পথের পাশে দেখে গাছের গোড়ায় বইসা এক রাখাল বলতেছে, রব্বুল আলামিন, তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া তোমাকে আমি পান করাইতাম। তোমাকে যদি আমি পাইতাম, গোসল করাইয়া সুন্দরভাবে সাজাইয়া পরাইয়া দিতাম। তোমাকে পাইলে মাথা সুন্দরভাবে আশ্রাইয়া সাজাইয়া পরাইয়া দিতাম। এই কথা যখন নবীর কানে পৌঁছলো, নবী একটা ধমক দিয়ে বলো, রে আহাম্মক, আমার মাওলা কি তোর আমার মতো সেকেল সুরাত নাকি? আমার মালিক কি তোর আমার মতো খায় নাকি? তুই কেন আমাদের সঙ্গে আমার মালিককে শরীক করলি? এই তুই তো শিরক করছো, মুশরিক হয়ে গেছো। এই কথা বলে যখন ধমক দিল, রাখালের খেয়াল ভাঙিয়া গেল। রাখাল পাগলের মতো উইঠা জঙ্গলের দিকে দৌড় মারলো। ওদিকে রাখাল জঙ্গলে দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করে। ওহী আমাদ সোয়ে মুসা আজ খুদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার থেকে তুমি কেন পৃথক করলা? নবী আশ্চর্য হয়ে গেল যে একটা রাখালের সঙ্গে আমার মাওলার সঙ্গে গোপন কি সম্পর্ক। জমানার নবী হইয়া পর্যন্ত খবর রাখতে পারে নাই। নবী তালাশ করে রাখাল কোথায় পাওয়া যায়। রাখালকে দেখে জঙ্গলের ভিতরে চিল্লায়, আর দুই চোখ দিয়া পানি পড়ে। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, তুই যেই কথাগুলো বলছিলি ওই কথাগুলো আবার একটু বল। তোর ওই কথাগুলো আমার মাওলা বড় পছন্দ করছে। তখন রাখাল দিয়া বলে, নবী রে, ওই কথা যদি আমি এখন বলি আসলেই তো আমি মুশরিক হইয়া যাব। কারণ হুজুর, ওই অবস্থা তো এখন আর আমার নাই। যখন আপনি আমার